এই মুহূর্তে আমি রয়েছি সেনেগালের রাজধানী ঢাকার পোর্টে। এখানে আমাদের জাহাজ মেরামত করতে এসেছে। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে কিভাবে ফ্লোটিং ডকে জাহাজ মেরামত করা হয়। এইখানে আপনারা যে ফ্লোটিং প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি জাহাজ মেরামতের ফ্লোটিং ডক। এটি একটি সাবমার্সিবল ফ্লোটিং ডক। এটি নিচে থেকে ডুবে যেতে পারে এবং জাহাজকে এর উপরে উঠিয়ে নিয়ে আবার ভেসে উঠতে পারে। এখানে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজটি এখানে মেরামত করতে এসেছে। এই জাহাজটি মূলত একটি ড্রিলিং প্ল্যাটফর্ম জাহাজ। এই জাহাজের মাধ্যমে গভীর সমুদ্রে তেল উত্তোলনকারী অয়েল রিগের মেরামত করা হয়, অয়েল রিগকে বহন করা হয়। ঢাকার শিপইয়ার্ডের এই দানবীয় প্ল্যাটফর্মটি জাহাজে যে কোনো ধরনের মেরামত কাজ করতে সক্ষম এবং এটি দৈর্ঘ্যে প্রায় 230 মিটার এবং প্রস্থে 40 মিটার। এই দানবীয় প্ল্যাটফর্মটিকে যদি একদম সামনে থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি এই ফ্লোটিং প্ল্যাটফর্মের একদম সামনের অংশ। এই ফ্লোটিং প্ল্যাটফর্মটি দৈর্ঘ্যে 200 মিটার এবং প্রস্থে 30 মিটারের একটি জাহাজকে অনায়াসে এর ভেতরে নিয়ে ভেসে উঠতে পারে এবং মেরামত কাজ করতে পারে। এর পাশে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের জাহাজ, এটিও এখানে মেরামত করছে। এই বিশাল প্ল্যাটফর্মটি এর খালি ট্যাঙ্কে জল নিয়ে ওজন বাড়িয়ে এবং হাইড্রোলিক পাইপের মাধ্যমে একে এর ভেসে ওঠা এবং ডুবে যাওয়া কন্ট্রোল করা হয়। এখানে পিলারের মতো যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটি আসলে এর হাইড্রোলিক প্ল্যাটফর্মের একটি অংশ। এই হাইড্রোলিক প্ল্যাটফর্মটি জাহাজকে ডুবে যেতে এবং ভেসে উঠতে সাহায্য করে এবং সেই সাথে একটি নির্দিষ্ট অবস্থায় আটকে রাখে। এইবারে আপনাদেরকে যদি খুব কাছে থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে ব্লকগুলি রয়েছে, এগুলো সব জাহাজের ধরন এবং গঠন অনুযায়ী সুন্দরভাবে সাজানো থাকে। পরে জাহাজটি যখন এই ফ্লোটিং ডকের ভেতরে চলে আসে এবং নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে যায়, তখন ধীরে ধীরে ফ্লোটিং ডকটিকে উপরের দিকে তুলে নেওয়া হয় এবং সেই সাথে এর ভেতরে যে জলগুলো জমা হয় সেগুলো বের হয়ে যায় এবং জাহাজটি আস্তে 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 ব্লকগুলোর উপরে বসে পড়ে। মেরামতের জন্য নিয়ে আসা জাহাজটি একবার ঠিকঠাক জায়গায় সেট হয়ে গেলে এবং নির্দিষ্ট ব্লকে বসে গেলে তারপরে নির্দিষ্ট কিছু পয়েন্টের সাথে একে সিকিউর করে রাখা হয় এবং প্রয়োজনীয় মেরামতের কাজ শুরু করা হয়।